পশ্চিম ইউরোপের হৃদয়ে অবস্থিত ফ্রান্স, যেখানে ইতিহাস ও স্বপ্ন এক হয়ে যায়। প্যারিসের আইফেল টাওয়ার আকাশ ছুঁয়ে আলো আর রোমান্সে ঝলমল করে ওঠে। ফ্রেঞ্চ আল্পসের তুষারে ঢাকা শৃঙ্গ, সবুজ উপত্যকা আর অ্যাডভেঞ্চারের স্বর্গ। মোনালিসার রহস্যময় হাসি যেন শিল্পের জাদু ও ইতিহাসের নিদর্শন, আর প্রোভান্সের ল্যাভেন্ডার ক্ষেত যেন বেগুনি সমুদ্রের মতো এক স্বপ্নীল ক্যানভাস। চলুন আজ আমরা খুঁজে বের করি সেই জাদুকরী ফ্রান্সকে, যেটা শুধুমাত্র একটি দেশ নয়, বরং এক অনন্ত অনুভূতি। ফ্রান্সের সরকারি নাম হল ফ্রেঞ্চ রিপাবলিক। ইউরোপে অবস্থিত ফ্রান্সের মূল ভূখণ্ডটিকে মেট্রোপলিটন ফ্রান্স বলা হয়। এই অংশটিকে পশ্চিম ইউরোপের হেক্সাগনও বলা হয়ে থাকে। এর অন্যতম কারণ হল এর ভৌগোলিক আকার, যেটিকে দেখতে অনেকটা ষড়ভুজাকৃতির মনে হয়। এর উত্তর পূর্বে বেলজিয়াম ও লুক্সেমবার্গ, পূর্বে জার্মানি ও সুইজারল্যান্ড, দক্ষিণ পূর্বে ইতালি এবং দক্ষিণে স্পেন ও ভূমধ্যসাগর অবস্থিত। এছাড়া ইউরোপের বাইরে অবস্থিত ফ্রান্সের মালিকানাধীন 13টি অঞ্চল রয়েছে, যেগুলো বিভিন্ন দেশের পাশে এবং মহাসাগরের মাঝে দ্বীপ হিসেবে ছড়িয়ে রয়েছে। ফ্রান্স 1803 সালে লুইসিয়ানা প্রদেশটি যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করেছিল মাত্র $15 মিলিয়ন দিয়ে, যার আয়তন ছিল 1,35,651 বর্গ কিলোমিটার। উইকিপিডিয়ার তথ্য অনুসারে মেট্রোপলিটন ফ্রান্স ও কর্সিকা দ্বীপের আয়তন প্রায় 5,51,695 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের চেয়ে প্রায় 3.5 গুণের চেয়েও বেশি। উইকিপিডিয়ার তথ্য মতে মোট জনসংখ্যা প্রায় 68.6 লক্ষ। মোট জনসংখ্যার প্রায় 96% ইউরোপীয় ভূখণ্ডে এবং বাকি 4% বিদেশি অঞ্চলে বসবাস করে। ফ্রান্স একটি ধর্মনিরপেক্ষ দেশ, অর্থাৎ এখানে রাষ্ট্রীয় ধর্ম নেই। তবে জনসংখ্যার প্রায় 47 থেকে 50% খ্রিস্টান, 8 থেকে 10% মুসলিম, প্রায় 1% ইহুদি, বৌদ্ধ 2 থেকে 3%, হিন্দু প্রায় 0.5% বা তার চেয়েও কম, এবং ধর্মহীন বা নাস্তিক প্রায় 40%-এর কাছাকাছি। ফরাসিরা জীবনকে ধীরে ধীরে উপভোগ করতে পছন্দ করেন। তাদের ব্যক্তিত্ব বেশ স্বাধীন চেতা। তারা নিজের মতামত প্রকাশ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং ব্যক্তিগত স্বাধীনতাকে অত্যন্ত মূল্যায়ন করে থাকেন। মতামত প্রকাশে তারা লজ্জাবোধ করে না, কিন্তু সেটা কখনো কখনো বিদেশিদের কাছে সরাসরি বা কঠোর মনে হতে পারে। ফরাসিরা সাধারণত মাঝারি উচ্চতার, ফর্সা চেহারা বা হালকা ত্বক বেশি দেখা যায়। ফ্রান্সের রাজধানী শহর হল প্যারিস, যাকে পৃথিবীর সাংস্কৃতিক রাজধানীও বলা হয়ে থাকে। দেশটিতে ব্যবহৃত মুদ্রা হলো ইউরো। ফ্রান্স ইউরো মুদ্রা ব্যবহার করার অন্যতম কারণ হলো এটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য এবং সেনজেনভুক্ত একটি অন্যতম দেশ। ফ্রান্সে রয়েছে বিশ্ববিখ্যাত সৌন্দর্যময় ও নান্দনিক অনেক স্থাপনা। এর মধ্যে অন্যতম হল আইফেল টাওয়ার, ফ্রান্সের সবচেয়ে পরিচিত প্রতীক, আলো ও রোমান্সের শহর, যা প্যারিসের হৃদয়ে দাঁড়িয়ে আছে। 1889 সালে নির্মিত এই লৌহ টাওয়ারটি 300 মিটার উঁচু এবং দর্শনার্থীদের জন্য অসাধারণ ভিউ প্রদান করে। আইফেল টাওয়ার 3 তলা বিশিষ্ট একটি স্থাপত্য, যার প্রথম তলা হল পর্যবেক্ষণ, রেস্তোরাঁ, প্রদর্শনী ও স্মৃতিচিহ্নের দোকান। দ্বিতীয় তলা হল উন্নত ভিউ, ফাইন ডাইনিং ও তথ্য প্রদর্শনী, এবং এর তৃতীয় তলাতে রয়েছে 360 ডিগ্রি ভিউ, ফটোগ্রাফি ও ইতিহাস প্রদর্শনী। তবে আইফেল টাওয়ারে প্রবেশ করতে আপনাকে অবশ্যই টিকিট করা লাগবে। উপরের তলা থেকে পুরো প্যারিসকে দেখে মনে হয় শহর যেন হাতের নাগালে। রাতে যখন হাজার হাজার বাতি জ্বলে ওঠে, পুরো শহর জাদুর আলোয় ভরে যায়। টাওয়ারের নিচে দাঁড়িয়ে ফটো তোলা এবং আশেপাশের উদ্যানের মধ্যে হাঁটাহাঁটি করা যেন এক স্বপ্নের অনুভূতি। প্রতি বছর হাজার হাজার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে যান আইফেল টাওয়ার দেখতে ও তার সাথে ছবি তুলতে। এরপর রয়েছে ফ্রান্সের বিশ্ববিখ্যাত লুভর মিউজিয়াম। ফ্রান্সের প্যারিসে অবস্থিত বিশ্বের সবচেয়ে বিখ্যাত ও বৃহত্তম শিল্পকলা সংগ্রহশালা। 1270 সালে এটি দুর্গ হিসেবে শুরু হলেও এখন এটি প্রাচীনকাল থেকে আধুনিক সময় পর্যন্ত অসংখ্য চিত্রকলা, ভাস্কর্য এবং ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ করে থাকে। মোনালিসা থেকে শুরু করে ভিক্টোরিয়ান শিল্পকলা পর্যন্ত প্রতিটি প্রদর্শনী বিস্মিত করে সকলকে। বিশ্ববিখ্যাত মোনালিসা হল লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত চিত্রকলা, যার রহস্যময় হাসি এবং চোখের অনন্য অভিব্যক্তির জন্য পরিচিত। চিত্রকলার চোখ যেন সবসময় দর্শককে অনুসরণ করে
এবং হাসিটি কখনো স্পষ্ট আবার কখনো লঘু মনে হয়, যা দেখার সঙ্গে সঙ্গে কৌতূহল ও মুগ্ধতা জাগায়। এই মিউজিয়ামের সামনে চোখে পড়বে গ্লাস পিরামিড, যা শুধুমাত্র প্রবেশপথ হিসেবেই সৌন্দর্যই নয়, বরং আধুনিক স্থাপত্য ও ঐতিহ্যের এক নিখুঁত নিদর্শন। এছাড়াও রয়েছে অন্যতম মont Saint-Michel। ফ্রান্সের নরমান্ডি উপকূলে অবস্থিত মont Saint-Michel একটি জাদুকরী দ্বীপ ও মধ্যযুগীয় স্থাপত্যের এক অনন্য বিস্ময়। ইতিহাস অনুযায়ী 708 খ্রিস্টাব্দে আভারাঞ্চের বিশপ অবের্থ এক স্বপ্নে দেখেন যে স্বপ্নে আর্ক অ্যাঞ্জেল মাইকেল তাকে নির্দেশ দেন সমুদ্রের মাঝে এই পাথুরে দ্বীপে একটি মঠ নির্মাণ করতে। সেই নির্দেশ পালন করতেই দ্বীপের চূড়ায় প্রথম ছোট একটি গির্জা তৈরি করা হয়, যা পরে ধীরে ধীরে বিশাল অ্যাবে অফ মont Saint-Michel এর রূপ নেয়। সমুদ্রের মাঝে উঁচু পাহাড়ের চূড়ায় গড়ে ওঠা এই দুর্গ সদৃশ অ্যাবে দূর থেকে যেন কোনো রূপকথার রাজপ্রাসাদ মনে হয়। জোয়ারের সময় দ্বীপটি চারদিকে পানিতে ঘেরা থাকে, আবার ভাটা নামলে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে প্রবেশ করা যায়। এই প্রাকৃতিক বৈশিষ্ট্যই একে রহস্যময় করে তুলেছে। এরপরে অবস্থিত ফ্রান্সে ঐতিহ্যবাহী কোতো দ্য লাজুর বা ফ্রেঞ্চ রিভিয়েরা। ভূমধ্যসাগরের নীল জলরাশি আর পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্যের মিলনাস্থল এই ফ্রান্সের দক্ষিণ উপকূলকে বলা হয় ইউরোপের স্বর্গভূমি। এখানে ঝকঝকে সোনালী বালুকাবেলা, বিলাসবহুল রিসোর্ট, আঙ্গুর ক্ষেত আর অপরূপ প্রাকৃতিক দৃশ্য একসাথে মিলিত হয়ে এক স্বপ্নীল পরিবেশ সৃষ্টি করেছে। মোনাকো কিংবা সেন্ট ট্রোপেজ, প্রতিটি শহরই যেন তার নিজস্ব আকর্ষণে ভরপুর। এছাড়া রয়েছে পৃথিবীর অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের প্রোভান্স অঞ্চল। প্রোভান্স মানে ল্যাভেন্ডারের রাজ্য। গ্রীষ্মকালে জুন থেকে আগস্টে পুরো অঞ্চল জুড়ে তখন অসীম ক্ষেত বেগুনি রঙে ভরে যায়। তখন মনে হয় যেন প্রকৃতি নিজের হাতে রং তুলি দিয়ে আঁকা এক জীবন্ত ক্যানভাস। দূর থেকে তাকালে ঢেউ খেলানো পাহাড়ি জমি আর দিগন্ত ছুঁয়ে যাওয়া ল্যাভেন্ডারের সারি যেন আকাশের সাথে মিশে গেছে। বাতাসে ছড়িয়ে পড়ে এক মিষ্টি মোহনীয় সুগন্ধ, যা শুধু মনকেই না আত্মাকেও শান্ত করে তোলে। বিশেষ করে ভ্যালসোল সবচেয়ে বিখ্যাত ল্যাভেন্ডার ক্ষেতের জন্য বিশ্ববিখ্যাত। এখানে রং, আলো আর সুগন্ধ মিলে তৈরি করে এক স্বপ্নীল দৃশ্য। সূর্যোদয় বা সূর্যাস্তের সময় এই ক্ষেত আরও জাদুকরী হয়ে ওঠে। আকাশের লালচে আলো ল্যাভেন্ডারের বেগুনি রঙের সাথে মিলে তৈরি করে এক অনন্য সৌন্দর্য। শুধু সৌন্দর্যই নয়, ল্যাভেন্ডার থেকে তৈরি হয় সুগন্ধি, তেল, সাবান আর নানা প্রসাধনী, যা ফ্রান্সের অন্যতম গর্ব। এরপরে রয়েছে পৃথিবীর বিখ্যাত ফ্রেঞ্চ আল্পস। ফ্রান্সের পূর্বাঞ্চলে বিস্তৃত এই পর্বতমালা যেন প্রকৃতির এক অপারেজেয় রাজ্য। তুষার ঢাকা শৃঙ্গগুলো আকাশের ছোঁয়ায় লালিত, সবুজ উপত্যকা এবং ঝর্ণার স্বচ্ছ জলস্রোত চোখ ভরিয়ে দেয় এক অসীম শান্তিতে। শীতকালে আল্পস রূপ নেয় এক রোমাঞ্চকর খেলাধুলার স্বর্গে, স্কুইং, স্নোবোর্ডিং, আইস ক্লাইম্বিং। আর গ্রীষ্মে হাইকিং, প্যারাগ্লাইডিং ও পাহাড়ি হ্রদের ধারে বসে প্রকৃতির নিঃশব্দ সৌন্দর্য উপভোগ করার সুযোগ করে দেয়। চূড়ার শৃঙ্গে দাঁড়িয়ে থাকা মন্ট ব্লঙ্ক দর্শককে মুগ্ধ করে, যেন সব কোলাহলের বাইরে এক নিখুঁত শান্তি ঘেরা থাকে। পাহাড়ি গ্রাম, রিসোর্ট আর স্থানীয় খাবারের স্বাদ ভ্রমণকারীর অভিজ্ঞতাকে করে তোলে জীবনের এক স্মরণীয় অধ্যায়। ফ্রেঞ্চ আল্পস শুধু ভ্রমণের গন্তব্যই নয়, এটি একটি রোমান্স, স্বপ্ন এবং প্রকৃতির জাদুর মিলন মেলা, যা শোনার সঙ্গে সঙ্গে হৃদয় কাঁপিয়ে তোলে। ফ্রান্সের অর্থনীতি। ফ্রান্স ইউরোপের অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ, যেখানে কৃষি, উৎপাদন, পরিবহন, বিমান ও যন্ত্রাংশ, প্রযুক্তি ও পর্যটন মূল ভূমিকা পালন করে থাকে। ফ্রান্সে বসবাস ও জীবনযাত্রার ব্যয় সাধারণত অতি উচ্চ হয়ে থাকে। বড় শহরগুলোতে যেমন প্যারিস, লিও, মার্সেইতে জীবনযাত্রার মান অতি উচ্চ এবং ব্যয়বহুল। এখানে বাসস্থান, পরিবহন, স্বাস্থ্যসেবা ও শিক্ষার মান তুলনামূলকভাবে অনেক ভালো। এছাড়াও ফ্রান্স জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য দেশের মধ্যে একটি অন্যতম দেশ এবং স্থায়ী নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য, এবং ফ্রান্স ভেটো ক্ষমতা সম্পন্ন দেশের মধ্যে একটি অন্যতম দেশ হিসেবে পরিচিত। এবং জাতিসংঘের গুরুত্বপূর্ণ সংস্থা ইউনেস্কো এর প্রধান সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত।
এছাড়া বৈশ্বিক বিভিন্ন সূচকে ফ্রান্স তার ভালো অবস্থান বরাবরের ন্যায় ধরে রেখেছে। যেমন গ্লোবাল পিস ইন্ডেক্স 2025-এর রিপোর্ট অনুযায়ী শান্তি সূচকে ফ্রান্সের অবস্থান 54তম, যেখানে বাংলাদেশ 123তম অবস্থানে রয়েছে। এবং ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2025 অনুযায়ী সুখী দেশের তালিকায় ফ্রান্সের অবস্থান 33তম, যেখানে বাংলাদেশ 134তম অবস্থানে রয়েছে। এটিই ছিল ফ্রান্স, যেখানে ইতিহাস, শিল্প, প্রাকৃতিক সৌন্দর্য ও সংস্কৃতি একসাথে বয়ে চলে। প্যারিসের ঝলমলে রাস্তা, আইফেল টাওয়ারের আলো, লুভরের জাদুকরী শিল্প, আল্পসের শীতল শৃঙ্গ আর প্রোভান্সের ল্যাভেন্ডারের বেগুনি সমুদ্র, সব মিলিয়ে একটি অভিজ্ঞতা যা কখনো ভোলা যায় না।